তাবিজ ঝুলানো শিরক। কেউ যদি তাবিজ ঝুলাই তাহলে ও শিরক করলো। যে কোনো তাবিজ, যে কোনো মাদুলি, কোরআন মাজিদের আয়াত লিখে তাবিজ ঝুলালে ডবল অন্যায় হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমরা চারদিকে দেখছি শিরিক আর বিদআতের ছড়াছড়ি। তার মধ্যে শিরিকটা এমনভাবে গেড়ে বসছে আমাদের সমাজে, আমাদেরই খোদ হানজালা মসজিদের সামনে, যে মসজিদে আমাদের সবচেয়ে প্রাণপ্রিয়, সবার প্রিয় শায়েখরা খুতবা প্রদান করেন, এই মসজিদের সামনে বসে প্রায় সময় মহিলারা এখানে এসে ভিক্ষা বৃত্তি করেন। তো অনেকের পায়ে এবং হাতে এটা থাকে। তা আমি আজকে যেটা করলাম, দেখেই আমি সবসময় এটা করি, নতুন না, এটা প্রায় সময় করি আলহামদুলিল্লাহ। দেখে এটা করার চেষ্টা করলাম, তাকে বোঝাইলাম যে এটা শিরিক, এটা যদি আপনার হাতে পায়ে থাকে আপনি কিন্তু জান্নাতে যাবেন না। এবং আমরা আমাদের বাংলাদেশের সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠে একজন শায়েখ, যিনাকে সবাই চেনেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তিনি রিসেন্টলি বন্যা দুর্গত এলাকায় যখন ত্রাণ দিতে গেলেন, তারও সামনে এরকম কিছু আসলো, তাবিজ অথবা এরকম তাগা যেগুলি বলে, এমন কিছু তিনি কেটে ছেড়ে দিলেন মানুষের সামনে এবং মিডিয়ার সামনে। আলহামদুলিল্লাহ। তো এই স্টেপটা কিন্তু আপনিও নেবেন। আপনার আমার সামনে, আপনার আমার কাছে অসংখ্য হাজারো লাখো শিরিক মানুষ করছে, না জেনে না বুঝে। উনি মনে করে তার হাতের ব্যথা চলে যাবে, কিন্তু ব্যথা নিরাময় কি এটা করবে? আপনি কি মনে করেন? এটা ব্যথা নিরাময় কখনো এটা করবে না। মহান আল্লাহর কাছে চাইতে হবে। সর্বশেষ বলছে, জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় তুমি আল্লাহর কাছে চাইবে, তারপরে তুমি তোমার পৃথিবীর যে চেষ্টা সেটা করবে, জুতার ফিতা ছিঁড়ে গেলে। এখন আমরা কি করি, যে কোনো ইস্যুতেই যাদের টাকা পয়সা কম আছে, অথবা অনেকের টাকা পয়সা থাকলেও তিনি কি করেন, চিকিৎসা শরণাপন্ন না হয়ে একটা শিরিকে নিমজ্জিত হন। তার মধ্যে এটা একটা অন্যতম শিরিক, এটা সমাজে একদম ছেয়ে গেছে। মামু ভাগনার বাতের বড়ি কি জানি এরকম বলে, এটা থেকে সবাই বিরত থাকবেন। আর শিরিককে না বলেন। শুধু এটা নিয়ে কি করবেন, যার কাছে এটা থাকবে তাকে অবশ্যই কিছু দান সারা করবেন, নাহলে কিন্তু দিতে চাইবে না। তাকে বুঝতে হলো এটা কেটে দিবেন, নাহলে অন্য একজনে কিন্তু এটা আবার নিয়ে নেবে, রাস্তায় পড়ে থাকবে, অন্য একজন নিয়ে নেবে। আমি শুরু করলাম, আপনিও চেষ্টা করুন ইনশাআল্লাহ। মহান আল্লাহ যেন আমাকে আপনাকে শিরিক মুক্ত ইবাদত করতে তৌফিক দান করে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।